নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরে নজর রাখবো, সোনারপুরে স্কুলে বোমাতঙ্ক। সোনারপুরে একটি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক। স্কুল চলাকালীন ইমেল থেকে আতঙ্ক। হস্টেল থেকে পড়ুয়াদের সরানো হয়। প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলে বোমাতঙ্কে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো অর্পণ আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্পণ, এই ইমেলের সেন্ডারকে মেলে কি বলা হয়েছে? দেখো, আজকে অর্থাৎ আজকে সকাল 11টার সময় স্কুলে বিস্ফোরণ হবে এমনটাই মেলে জানানো হয়েছে এবং সেই মেল আসার পরেই তড়িঘড়ি স্কুলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসনের তরফ থেকে স্কুল ছুটি দিয়ে দেওয়ার জন্য জানানো হয়। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় কারণ এখানে জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা সকালবেলা আসেন, তাদেরকে যেমন একটা প্যানিকের ব্যাপার থাকে, সেই কারণেই কিন্তু স্কুল সাধারণভাবেই ছুটি দেওয়া হয়েছে। প্রথমে তাদেরকে কোনো রকম কিছু বুঝতে না দিয়েই স্কুল ছুটি ঘোষণা করা হয় এবং সেকেন্ড শিফটে যারা রয়েছে সেই ক্লাসগুলো বন্ধ করে দিয়ে নোটিশ জারি করা হয়। এরপরেই সোনারপুর থানার পুলিশ এবং তার সঙ্গে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। গিয়ে সন্দেহভাজন কিছু রয়েছে কিনা তার তল্লাশি যেমন শুরু হয়েছে, পাশাপাশি মেল কোথা থেকে এলো, সেই মেলের কোন আইডি থেকে করা হয়েছে সেই তদন্ত ইতিমধ্যেই সাইবার সেলকে দেওয়া হয়েছে। সাইবার সেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মেলের ডিটেলস খুঁজছেন এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে গত বছর ডিসেম্বর মাসেও এমন একটি বোমা রাখা রয়েছে, এমনই একটি মেল এসেছিল। স্বাভাবিকভাবে উড়ো মেল এটা হতেই পারে, আমরা সব দিক খতিয়ে দেখছি। এর পাশাপাশি এই বছরেও এপ্রিল মাসেও এরকম প্রায় 200টা স্কুলে মেল এসেছিল বোমাতঙ্কের। অর্পণ, এখন বম্ব স্কোয়াড কি বলছে? তারা কি তল্লাশি এখনো চালাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে স্কুলে সোনারপুর থানার পুলিশ তারা স্কুলের প্রত্যেক কটি কোণা খতিয়ে দেখেছে। এখনো পর্যন্ত সন্দেহভাজন কোনো রকম কোনো বস্তু তারা চোখে পড়েনি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। নজর থাকবে আমাদের এদিকে। অর্পণ, অনেক ধন্যবাদ।